নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল যার নাম অখণ্ড ভারত। দক্ষিণবঙ্গের মানুষদের বলছি, একটাও ভোট টিএমসি কে দেবেন না। একটাও ভোট টিএমসি কে দেবেন না, কারণ টিএমসির উদ্দেশ্যই অন্য। টিএমসির উদ্দেশ্য এখানে গুড গভর্নেন্স ক্রিয়েট করা নয়। টিএমসির উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গকে আলাদা করে ভারত থেকে ডেমোগ্রাফিক চেঞ্জের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে জুড়ে দেওয়া। এটা তো আমি প্রথম থেকে বলে আসছি, সেটা আমি জানি প্রথম থেকে। যখন আপনি টিএমসি কার্যগুলোকে একদম লাইন বা লাইন দেখবেন না, টিএমসি এর দিকে এগাচ্ছে। কিন্তু আজকে এই কথাটা আমি বলিনি, আজকে এই কথাটা বলেছে একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। দেখুন ওনার ভিডিও, উনি কি বলছেন। নমস্কার। নমস্কার। আমি রামকৃষ্ণ কয়াল, পেশায় একজন কলকাতা পুলিশ কর্মী। 23 বছরের কর্মজীবন অতিবাহিত, এখনো 17 বছর কর্মজীবন বাকি আছে। তো এই 23 বছর কর্মজীবনের 15টি বছর আমি এই তৃণমূল সরকারকে দিলাম। এই 15 বছরে আমি দেখলাম কিভাবে ডিপার্টমেন্টের ইসলামীকরণ হচ্ছে। আমি 15 বছরে দেখলাম কিভাবে প্রশাসনিকভাবে হিন্দুকে, বাঙালিকে মুসলিম হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। আসন্ন এই বিধানসভা নির্বাচনে প্রথম ফেজের নির্বাচন হয়ে গেছে। সেকেন্ড ফেজের নির্বাচনের এই দক্ষিণবঙ্গের সমস্ত বাঙালির কাছে আমার আবেদন, আপনাদের ভাষায় তথাকথিত চটিচাটা দলদাস একজন পুলিশের আবেদন, আপনারা এমনভাবে ভোট করুন, ভোট দিন, যাতে সরকারের পরিবর্তন হয়। হ্যাঁ, আমি একজন দলদাস চটিচাটা পুলিশ এই কথাটা বলছি, কারণ আমি দেখেছি কি দ্রুততার সাথে এই ডিপার্টমেন্টকে ইসলামীকরণ করা হচ্ছে, কিভাবে প্রশাসনিকভাবে বাঙালিকে মুসলমান হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। এই ভোটে, এই সেকেন্ড ফেজের ভোটে দক্ষিণবঙ্গের মানুষ, সমস্ত বাঙালি যদি হিন্দু মনে করেন, সবাই মিলে টিএমসির এই সরকার পরিবর্তন করতে, অর্থাৎ টিএমসির বিপরীতে ভোট দিন। টিএমসি জিতে যাওয়ার অর্থ হচ্ছে মুসলমানের জিতে যাওয়া, হ্যাঁ, জেহাদি শক্তির জিতে যাওয়া। আর মুসলমান জিতে যাওয়ার অর্থ হচ্ছে আমাদের মঠ মন্দির ধ্বংস হওয়া, আমাদের দেবদেবীর মূর্তি ধ্বংস হওয়া। নমস্কার, সবাই ভালো থাকবেন। জানি আমার উপরে অনেক রকম স্টেপ হবে। আমি শুধু এটুকু বলবো, আমাদের সঙ্গে ছলচাতুরি হয়েছে, ধোঁকাবাজি হয়েছে, ষড়যন্ত্র হয়েছে বিগত কয়েক বছর ধরে, সম্প্রীতির নামে, সেকুলারের নামে। আর দয়া করে এটা করবেন না। বাঙালিকে বাঁচতে দিন, হিন্দুকে বাঁচতে দিন, হিন্দুকে হিন্দু হয়ে বাঁচতে দিন। আর যদি বাঁচতে চান, পরিবর্তনটা অবশ্যই করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক। তাহলে একজন পুলিশ অফিসার যখন সবার সামনে নিজের জীবন ঝুঁকি নিয়ে এসে এই কথাগুলো বলছে, যেটা আমিও আপনাকে এতদিন ধরে বলছি যে এখানে সাংঘাতিকভাবে ডেমোগ্রাফিক চেঞ্জ করানো হচ্ছে, আর ওয়ান্স ইট উইল বি সাকসেসফুল, এই পুরো সার্কিটে আমাদের কোনো স্থান থাকবে না। আমাদেরকে মেরে ফেলা হবে, একে 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 করে মেরে ফেলা হবে। আপনি ভাবছেন আপনি বিচার চাইতে যাবেন?
ওরা তো করছে ডেমোগ্রাফিক চেঞ্জ পুলিশের মধ্যেও, ইসলামীকরণ করছে পুলিশের মধ্যেও, ওখানে আপনার এফআইআর নেবে না। আগে যদি টিএমসি সাকসেসফুল হয়ে যায় তাহলে জাজেসদের মধ্যেও আপনি ওদেরকেই দেখতে পাবেন, সেখানেও আপনার বিচার হবে না, মানে আপনাকে খুন করবে আর আপনিই দোষী হয়ে যাবেন। এটা আজকে বাংলাদেশে হচ্ছে হিন্দুদের এগেনস্টে। কিন্তু আপনি যদি এই ভোটে টিএমসি কে ভোট না দেন আর যদি বিজেপি কে ভোট দেন, তাহলে এবারের জন্য আমরা জিতে যাব। আর ওদের যে প্ল্যান, বাংলাদেশের ডিপ স্টেটের যে প্ল্যান, যে পশ্চিমবঙ্গকে আলাদা করে বাংলাদেশের সঙ্গে জুড়ে গ্রেটার বাংলাদেশ বানাবো, সেটা নাই নাই করে 50 বছর পিছিয়ে যাবে। এটাই আসল খেলা, সাম্রাজ্যবাদ। যে রাজা যুদ্ধ করতে পারে না, অবভিয়াসলি যে রাজা যুদ্ধ করতে পারে না, সে কাঠি করে সম্মানে জেতার চেষ্টা করে, শত্রুর দেশে ঝামেলা লাগানোর চেষ্টা করে। যেমন পাকিস্তান কি বলেছিল, কাট ইন্ডিয়া বাই 1000 পিসেস, 1000 কাটস, মানে ইন্ডিয়ার উপর, কারণ আমি ইন্ডিয়াকে হারাতে পারছি না, সেই জন্য ইন্ডিয়ার উপর আমি 1000টা কাট ফেলবো। আজকে বাংলাদেশের লোকেরা চিৎকার করে করে বলছে আমি পাকিস্তানি, আমি পাকিস্তানি। আপনি কেন ওকে বাংলাদেশ বলে সম্বোধন করছেন? বলে দিন না পাকিস্তানি, এস ইউ আর পাকিস্তানি। প্রতিটা বাংলাদেশের লোক চিৎকার করে করে বলছে আমি পাকিস্তানি, আমি পাকিস্তানি, আমি পাকিস্তানি। আপনার কোন ঠেকা পড়ছে সম্বোধন করার? আমরা তো এখনো ভারতীয় আছি, তাই ভারতীয় জনতা পার্টিকে ভোট দিই। একজন পুলিশ অফিসার এসে বলছে যে ডিপার্টমেন্টে ইসলামীকরণ হচ্ছে, কেবলমাত্র পুলিশ অফিসারের সঙ্গে হয়নি। আপনি যান আজকে হসপিটালগুলোতে, নার্সদেরকে দেখুন, নার্স হিউজ নাম্বার অফ দেম, সেখানেও হয়েছে। আর অনেক জায়গা হয়েছে, তার কোনো প্রমাণ আমার কাছে নেই, সেই জন্য আমি বলতে পারছি না। কিন্তু আজকে আমি প্রমাণটা পেয়েছি। একজন পুলিশ অফিসার নিজে এসে বলছেন যে ডিপার্টমেন্টে ইসলামীকরণ হচ্ছে। কেন হচ্ছে ডিপার্টমেন্টে ইসলামীকরণ? কেন? এটা জানাটা খুব জরুরি। কারণ প্রশাসনিক দিক দিয়ে আপনার সাপোর্টে কেউ দাঁড়াবে না, কারণ আপনি হিন্দু। বুঝতে পারছেন তো? যাতে করে যখন ক্রাইম গুলো হ্যান্ডেল করা হবে, সব ক্রিমিনাল গুলো ঘরে ঢুকে ঢুকে মা বোনদেরকে রেপ করবে, করেছে তো, পশ্চিমবঙ্গে হয়েছে তো, এমনকি বাংলাদেশে তো হচ্ছে। হিন্দুদেরকে রেপ করে পেট থেকে বাচ্চা টেনে বের করে মেরে ফেলছে। ইসরায়েল হলে না ঠুকে দিত, ভারতবর্ষ বলে শুনছে। আমি জানি না কেন এত ভালো সম্পর্ক তৈরি করা হয় বাংলাদেশের সাথে। আজকে বাংলাদেশে একজন গর্ভবতী হিন্দু মহিলার পেট থেকে বাচ্চাটাকে টেনে হিঁচড়ে বের করে ওকে মেরে ফেলা হচ্ছে, কোনো বিচার নাই। সাধুদেরকে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করে দেওয়া হচ্ছে, দীপুচন্দ্র দাসকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে, কোনো বিচার নাই। হলেও 3 মাস যায় জেলে, জেল থেকে ঘুরে এসে আবার ঘুরে বেড়ায় হিরো হয়ে, কোনো অসুবিধা নাই। ইসলামিক কান্ট্রিতে আমাদের মতো লোকেদের, মানে সনাতন ধর্ম অবলম্বী লোকেদের, যারা ইসলাম ফলো করে না, তাদের এটাই সত্য। আর যে পথে পশ্চিমবঙ্গ এগাচ্ছে, তারই ফার্স্ট স্টেপ, কিছু স্টেপ, প্রথম প্রিলিমিনারি স্টেপ গুলো হচ্ছে ডিপার্টমেন্টে ইসলামীকরণ, যেটা আমাদের পুলিশ ভাইটা বললো। এখনো আপনারা টিএমসি কে ভোট দিবেন, এখনো এখনো ভোট দিবেন। মানে মরতে ভালো লাগে নাকি? সবাই আপনাকে বলছে, দক্ষিণবঙ্গের লোকেদেরকে ফুটফল করুন, রেকর্ড করে দিন একদম। হিন্দুদেরকে বলছি, কোথায় আছেন পৃথিবীর যেখান থেকে আসুন, হিন্দু বাঙালিদের বলছি, পৃথিবীর যে কোনো জায়গায় আছেন সেখান থেকে আসুন, এসে বিজেপিকে ভোট দিন। আজকে মুখ্যমন্ত্রী বসে থাকবে আর তার সামনে মা দুর্গা এরকম করে যাবে, নাম দিচ্ছে কার্নিভাল। হ্যাঁ, মুখ্যমন্ত্রী বসে থাকবে আর তার সামনে দিয়ে মা দুর্গা এরকম করে 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 যাবে, আর তারই হবে কার্নিভাল, আমাদের বেলা কার্নিভাল। মা দুর্গা থেকে থাক, আগের ওদের কি উৎসব আছে, রাস্তা মিছিল বলে, মহরমটা আগে হয়ে যাক, 2-4 জন পিছিয়ে যাক, কোনো যায় আসে না, মা দুর্গা উইল ম্যানেজ, রাইট? জাগুন অ্যান্ড ভোট ফর বিজেপি, আদারওয়াইজ এই আমাদের বাঙালি কালচারটা কিন্তু থাকবে না। আমাদের এত সুন্দর বাঙালি কালচার, 12 মাসে 13 পার্বণ, এটা থাকবে না। এই 12 মাসে 13 পার্বণ, আরে বাঙালি আপনি বুঝুন না, আপনি আপনার মাটি হারিয়ে ফেলেছেন। আগে এই কালচারটা পুরো বাংলাদেশ, চট্টগ্রাম পর্যন্ত ছিল,
এখন আছে? নাই। মাটিগুলো ফেরত পেতে হবে তো, তার জন্য বিজেপিকে ভোট করতে হবে। দক্ষিণবঙ্গ, ভোট ফর বিজেপি। যদি নিজের কালচার, নিজের স্টাইল, নিজের পরম্পরা ঠিকই রাখতে চান, যদি সন্ধ্যাবেলা আর চান আপনার মা বোনেরা তুলসী তলায় গিয়ে উলুধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে পুজো করুন, যেটা আপনি চান, তাহলে এইবার ভোট ফর বিজেপি। আদারওয়াইজ ইট উইল বি টু লেট।